12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনায় নিহত হওয়া বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। নগরীর টুৎপাড়া কবরস্থান থেকে বৃষ্টির মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় 5 মাস পর মরদেহটি উত্তোলন করা হয়। মামলার বাদী দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে খুলনা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে অবস্থানকালে জামায়াত সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত নেতা ও খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের ধাক্কায় মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি গাছের উপর পড়ে গুরুতর আহত হন। পরে কোচিকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরের দিন টুৎপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু পরে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আমাদের ফ্যামিলির সাথে আলাপ করে, আমাদের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের সাথে আলাপ করে আমরা খুলনা থানায় মামলা করতে যাই। পরবর্তীতে খুলনা থানা থেকে বিভিন্ন রকম আমাদেরকে অজুহাত দেখানোর পরে আমি নিজে কোর্টে শরণাপন্ন হই। কোর্টে যেয়ে আমি মামলা করি। মামলা তাকে পিবিআইতে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী আজকে লাশ উত্তোলন করে আমরা ময়নাতদন্তের জন্য 250 করছি। মামলায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10-15 জনকে আসামি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলার তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। তদন্তকারী সংস্থা কোচির সঠিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার আবেদন করলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ প্রদান করেন। দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।